এবারে কার্নিভাল বিকেল 4টায় হবে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে বর্ণিলপুর মোড় থেকে, আর আপ টু কার্জন গেট অব্দি হবে। এখানে আমাদের মঞ্চ বাঁধা হয়েছে, এখানে সবাই থাকবেন। এখানেই যে পারফরমেন্সগুলো ওরা শো করবে পুজো কমিটিগুলো। এখন অবধি 28টা পুজো কমিটি পার্টিসিপেট করছে। সমাজের সমস্ত বিশিষ্ট মানুষেরা, প্রশাসনের লোকরা, তারা কালকে সব মঞ্চে থাকবেন, মন্ত্রীরা, এমএলএরা, কাউন্সিলররা। এবং এবারও আমাদের বাংলা জগতের দুজন আমাদের নায়ক অঙ্কুশ এবং কৈশানী, তারা দুইজন আমাদের মঞ্চে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন কার্নিভালে। কার্নিভালে আমাদের যেটা প্রযোজ্য, যারা যেভাবে পারফর্ম করবেন সেটা তো আছে। আমরা 5 মিনিট করে টাইম দিয়েছি, নাচের ওপর, গানের ওপর যে যেটা করবে। প্লাস সাজানো, লাইট আছে, সমস্ত দিক দিয়ে কলকাতা থেকে বিচারকরা আসে, এটা আমরা করি না। সরকারি বিচারকরা আসে, আমরা সামান্যতম সহযোগিতা করি সবাইকে, কারণ একটা কার্নিভাল করতে প্রচুর টাকা খরচ। আমরা চেষ্টা করি সবাইকে একটু সহযোগিতা করার জন্য। জেলা শাসক মহাশয় যিনি আছেন, তার কাছে আমি একটা মেল করেছি যে এই যে কার্নিভাল হচ্ছে, দুর্গা পূজা কার্নিভাল 2025 বর্ধমানের বুকে, বর্ধমানের কার্জন গেটে, যেই কার্নিভালটা বিগত বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে এবং জেলা প্রশাসনের তরফ থেকেই হয়েছে, এবারও তাই হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেই হচ্ছে, আমাদের প্রশাসন মানেই সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমরা দেখেছি ডিএমের পক্ষ থেকে যখন ইলেকশন পারপাস বা অন্যান্য পারপাস কোনো ডিসিশন নেওয়ার থাকে বা কোনো কিছু সার্বিকভাবে বলার থাকে বা ইনভাইট করার থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময়ে, যেহেতু ডিএম আমাদের জেলার সর্বা, তাই বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে অফিসিয়ালি তাদের 2 জন করে রিপ্রেজেন্টেটিভ ডিএম অফিসে বা কখনো এসডিও অফিসে ডাকা হয়, ডেকে যা এজেন্ডা সেটা নিয়ে কথা বলা হয়। আজকে দেখুন, আজকে যে দুর্গা পূজা কার্নিভাল হচ্ছে, সেটা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে। এবং সেখানে আমরা এর আগে দেখেছি যে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতা, তার সাথে তো বিধায়ক, কাউন্সিলর, এমপিরা, এমএলএসরা এবং বিভিন্ন ব্লকের সভাপতিরা ওদের থাকে এবং তাদের পরিবার পরিজন থাকে। সেখানে কিন্তু আমি যদি সেইভাবে চিহ্নিতকরণ করতে চাই, অন্য দলের আর কেউ তেমন থাকে না বা তাদেরকে ইনভাইট করা হয় না। তো আজকে এই ইনভাইটরা কারা করছে? আজকে যে এই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচা হচ্ছে কার্নিভালের জন্য, রাস্তা বন্ধ করে কার্নিভাল হচ্ছে, সমস্ত মানুষের, জনসাধারণের পরিষেবাকে বিঘ্নিত করে, মানুষ যে হার্ট অফ দ্য টাউনে একটা অত বড় মঞ্চ করা হয়েছে, 5-7 দিন ধরে মঞ্চ হচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, পুরোপুরি জিটি রোড দখল করে ট্রাফিক সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছে, সেগুলোকে উপেক্ষা করে কার্নিভালের মঞ্চ সেখানে আছে কেন? আজকে যদি অন্যান্য দলের 2 জন করে রিপ্রেজেন্টেটিভকে ইনভাইট করা হয়, যখন এটা সরকার কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের? ওই মঞ্চে আমি আপনাদের ক্যামেরার সামনে জানিয়ে দিতে চাইছি, দেখবেন, এর আগেও দেখেছি, আবারও আশা করি দেখব, যে ওই মঞ্চে শুধুমাত্র থাকবে তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতা এবং বিধায়কগণ, কাউন্সিলরগণ, এরা থাকবেন এবং এদের পরিবার পরিজনরা থাকবে। তো কেন আজকে প্রশাসনের তরফ থেকে কি অন্যান্য দলের 2টো করে রিপ্রেজেন্টেটিভকে একজোট করা যায়নি? তো দুর্গা পূজা তো কারুর কোনো দলের হয় না, কোনো রঙের হয় না। তাদের মুখ্যমন্ত্রী তো বলেছে উৎসব সবার, ধর্ম যার উৎসব সবার। তো সেখানে কেন অন্যান্য পলিটিক্যাল পার্টিকে যদি বলা হয়, তো ক্ষতি কোথায়? শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি এই আলোকিত করে থাকবে এই মঞ্চ? সরকারি পয়সায় তৃণমূলের একটা, তার এটা কর্মসূচি, সরকারের টাকায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে। তার এটা অন্য দলের একটা রিপ্রেজেন্টেটিভ নেই, অন্য দলের রিপ্রেজেন্টেটিভ বা এটা সৌজন্য, এটা একটা ভালো বার্তা যেত। আপনারা কি কোনো রিপ্লাই পেয়েছেন? না, আমি তো এর আগে বহু মেল করেছি, দুঃখের বিষয় এবং হাস্যকর বিষয়। জেলা শাসকের কাছে বা মহকুমার কাছে কোনো মেল করলে রিপ্লাই মেল আজ অবধি পেলাম না। আমি জানি না ওই মেলগুলো কোথায় যায়, কিন্তু আজ অবধি কোনো রিভার্ট মেল আমি পাইনি, এইটাও পাবো বলে আশা করছি না।
সিগন্যাল যে রুম রয়েছে যেখান থেকে অপারেট করা হয় সেই রুমটা পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই সব কিছুর ঊর্ধ্বে কার্নিভাল হচ্ছে নীল সাদা রঙে ভরিয়ে দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ছবিতে ভরিয়ে দেওয়া হবে। এটা ওয়ান টাইপ অফ প্রমোশন হচ্ছে আর কি, সামনেই ইলেকশন, এটা ওয়ান টাইপ অফ প্রমোশন হচ্ছে। শুধুমাত্র তাতে মানুষ মরছে, মরুক না, ক্ষতি কি আছে, কার অ্যাক্সিডেন্ট হলো তাদের কি গেল এলো। তার থেকে রাস্তা সন্ধ্যাবেলায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, আপনি দেখুন না, এইখান দুদিন আগে কার্জেনিংয়ের অন্ধকার বলেছিলেন বর্ধমানে নাকি দুর্গা পুজোর আগে সমস্ত রাস্তা হয়ে যাবে। দেখুন রাস্তাগুলোর অবস্থা জানতো, দেখুন তো এই কার্জেনিংয়ের রাস্তা শুধুমাত্র একটু ইট বালি ফেলে দিয়েছে, ব্যাস গল্প শেষ হয়ে গেছে। তো আর সেখানে হার্ট অফ দ্য টাউনের রাস্তাকে ব্লক করেই মচ্ছব চলছে। দেখ আর কি বলবো। আপনার নাম পরিচয়? গৌরব সমদ্দার, পূর্ব বর্ধমান জেলা এনটিইউসি সভাপতি। প্রশাসন নিজেই যখন আইনের রক্ষক থেকে আইনের ভক্ষকে পরিণত হয়ে যায়, তারই জলজান্ত নিদর্শন বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি। বর্ধমানের রাজপথ কার্নিভালের নাম করে পুজো শুরু হওয়ার আগে থেকে আরো সংকীর্ণ করে দেওয়া হয়েছে। একে তো গোটা রাস্তাঘাটগুলো খুঁড়ে তা মেরামতি না করে সমস্ত রাস্তাঘাটের বেহাল অবস্থা, তার উপর প্রশাসন নিজেই কার্নিভালের নাম করে যে স্টেজ স্থাপন করেছে, সেই স্টেজ বর্ধমানের রাজপথ কার্জন-গেট চত্বর আরো সংকীর্ণ করে দিয়েছে। সাধারণ মানুষ প্রত্যেক দিন ভুক্তভোগী হচ্ছে। এই সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। যারা ট্রাফিক আইন মেনটেন করে তারা সিগন্যাল ব্যবস্থাটাকে মেনটেন করতে পারছে না, কারণ কিয়স্ককে দেখতেই পাচ্ছে না। সুতরাং প্রশাসন নিজেই যখন আইনের রক্ষক হয়ে আইনের ভক্ষকে পরিণত হয় এবং সাধারণ মানুষকে সুপরিষেবা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, সুরক্ষা বিঘ্নিত করে স্বয়ং প্রশাসন, এই রকম অপদার্থ তথা ব্যর্থ প্রশাসনকে ধিক্কার জানায় এবং এই প্রশাসনের মাথায় যে বা যারা বসে আছেন তাদের অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে তাদের ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগ করেছে এবং তাদেরকে বলা হচ্ছে তারা পারছে না, তারা ব্যর্থতার দায় নিয়ে তারা রিজাইন করুন সেই পোস্ট থেকে। কারণ এইভাবে সরকারি চাটুকারিতা করতে গিয়ে তৃণমূলের দলদাস হয়ে সাধারণ মানুষের এইরকম অসুবিধা করে, রাজপথকে দখল করে সংকীর্ণ করে, তাদের যাতায়াতে অসুবিধা করে, সুরক্ষা বিঘ্নিত করে যখন আইনের রক্ষকই ভক্ষকে পরিণত হয়ে যায়, প্রশাসনিক ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে তা সুস্পষ্ট হয়ে যায়। আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে এর তীব্র নিন্দা জানাই, এই ঘটনার ধিক্কার জানাই এবং অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের মুখোশ টেনে খোলা হোক এবং তাদের এগেন্স্টে প্রশাসনিকভাবে আইন লঙ্ঘন করার যে স্টেপগুলো নেওয়া আছে তা যেন তারা যথোপযুক্ত পালন করে তাদের এগেন্স্টে সাজা নেওয়া হয়। নইলে আগামী দিনে আমরা এই রকম ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে দখলদারি করতে বাধ্য হব। কারণ এইরকম ভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, সাধারণ মানুষের অসুবিধা করে, শুধুমাত্র প্রশাসনিক প্রোগ্রামের নাম করে তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা পশ্চিমবাংলার জনগণ তথা ভারতীয় জনতা পার্টি কেউই মেনে নেবে না। ডক্টর শান্তনুব্দে, বিজেপি।